যখন মোটামুটি 7:30 8টা বাজে, তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি। আমি গেলাম ভিতরে। তারপরে ওই রাজদীপ সরকার আমার ভাইপোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইপোকে নিয়ে আলো বড়বাবুর সামনে। ঠিক আছে, বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইপোকে ফের মারছে, বলছে তুই সোনা কোথায় রেখেছি বল, সোনা বার কর। আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা, তো ওই বড়বাবুর কাছেই আছে, আমি জানি। তো ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে যে আবু সিদ্দিককে চোর প্রমাণ করাবো, মারবো, মারধর করবো দিনভর। মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে, যত মারবে পারবে, যত মারবে মাল বার হবে। এইভাবে যখন ভাইপোকে রাত 8টার সময় ফের যখন মারছে আমার সামনে, বড়বাবু রাজদীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে গিয়ে যদি ভাই এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে, এসে ন্যাংড করে দেবে, দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই, ভাইপো ভালো করে কথা বলতে পারছে না। ওর তখন মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল। তখন ভাইপোর কোনো সাড়া নেই, এত মার মেরেছে ভিতরে। সে মারের বর্ণনা আমি তো ভুলতে পারছি না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে। একটা ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে, একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো। ও স্যার আমার বাঁচাবো, ও স্যার আমার মারবেন না, ও স্যার আমি আর পাচ্ছি না, ও স্যার আমাকে ছেড়ে দিন। আমি এমন ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা মেরেছি, আপনি আমাকে ছেড়ে দিন। ওই আমার কুত্তা, ও পুলিশ জানোয়ার, জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও। তারপরে যখন আমার সামনে এইটা বলছে ওকে গাড়ি নিয়ে যাও, সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না, নিয়ে এসে ন্যাংড করে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে, যে লাঠি চার্জ করবে। আমি তখন বাঁচিয়ে তো আর কিচ্ছু নেই, একে আর কেমন ভাবে মারতে পারে। আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল, আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম, বলি যে কোনো ভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিসগুলো রেডি করো, না হলে আজকের এই আর বাঁচাবে না। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার বাড়ি হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল। তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যাও। তখন আমার ভাবির অপারেশন, আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বাড়াচ্ছে, ঘরে শুয়ে পড়ে আছে, ভাবি কাঁদতে পারছে না। সেইখানে ভাইপোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে, দিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাঠি মারলো, ভাবি আর কাঁদতে পারছে না, ভাবি তখন বেহুশ হয়ে গিয়েছে। সেই অবস্থা আমার ভাইপো বলছে স্যার আমি একটু পানি খাবো, মানে থানায় তো আমার সামনে তখন পানি চাচ্ছিল, অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার, আমার 1 ফোঁটা পানি দাও, আমি 1 ফোঁটা পানি খাবো স্যার, একটু পানি দাও, আমার একটু পানি দাও। তখন একজনের নাম আমি ঠিক জানি না, টিএমসি পার্টির লোক, তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে, আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে। আমাকে সে বলছে 1 ঢোক পানি দেও, 1 ঢোকের বেশি পানি দিস না। ও মানুষ, ও তো একটা মুসলমান, হিন্দু কি খ্রিস্টান আমি জানি না, তাই বলে সব বার হবে। আপনারা খালি একটু সাথ দেবেন, আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাবে। এই কুত্তাগুলোকে একটা করে টেনে টেনে বার করবো আমরা, তাতে আমার ভাই বিক্রি করতে হয় করবো, তাতে আমার শাস্তি হবে। আমি ছোটবেলাতে যা ইনকাম করেছিলাম সব তো নিয়ে নিয়েছে, আমার কিছু নেই, আমি কিছু চাই না। আমি খালি বড়বাবুকে বলেছি স্যার আমাকে আমার ভাইপোকে আমার ফিরিয়ে দিন, আপনারা তো সব নিয়ে নিয়েছেন, আমার কিচ্ছু নেই, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। ও বড়বাবু আমার জানোয়ার, ও বলছে না তোমার ভাইপোর নামে একটা কেস দিতে হবে তোমাকে। আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না, আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন। রাত 11টার সময়, 11টা তখন 11টা থেকে 12টা বাজে। আমি বলছি স্যার আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন, আমি না ঘরে চলে যাবো। ও আমাকে বলছে না তোমাকে কেস দিতে হবে ভাইপোর নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে
একটা সাদা কাগজে সই করে নিয়েছে। তারপরে কি করলো আর আমি জানি না। এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয়, এতে মানুষ বাঁচতে পারবে? আমরা এর প্রতিবাদ চাই। আর থানার যে আইসি আর রাজীব সরকারের সঙ্গে আরো 4টে জানোয়ার ছিল। আমি তাদের নাম জানি না, কিন্তু তাগুলোকে আমি চিনি যে কারা এরা। আমার সামনে বললে আমি তাদেরকে এক করে সফল দেবো যে কারা কারা ছিল। মাস্টার ছিল একটা ওই শাইন বলে কি একটা মোটামুটি শাইন মনে হচ্ছে। হ্যাঁ, আমি তাদেরকে চিনি, সবাইকে চিনি। ওদেরকে আমি ভুলবো না। কেমন পর্যন্ত আমার ভাইপো কিভাবে চলবে চলবে আমার সামনে মরেছে। মানুষ তো সবাই বুঝতে ভুল করছে কিভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে, সেটাই মাত্র আমি জানি। তেমন যখন আমার ভাইপো হাসপাতালে ভর্তি আছে, আমি ভাইপোকে তো আমার একটু কথা বলতে পারছে ভাইপো। আমি ভাইপোকে একই করতে করতে আমি ভাইপোকে বলছি, বলি মনো তুই আমার ঘরে চুরি করলি। আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে কোনোদিন আমার একটা কালো গাছের একটা কুলে হাত দিতে দেখেছ ছোটবেলা থেকে? বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না, 2 নয় ভরে ঝরঝর করে পানি ধরছে আমার ভাইপো। সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ফেললো ওরা। মানুষ ওরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো? বৃষ্টি হলেও প্রতিবাদ সভা চলবে, সবাই রাজি তো? এখন বলবেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্ব